1580 সাল থেকে স্পেনের নিয়ন্ত্রণে আছে সেউতা। অঞ্চলটিতে খ্রিস্টান ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষের বসবাস। স্পেন ও মরক্কো থেকে আসা বাসিন্দা এবং দিনমজুরেরা তুলনামূলক শান্তিপূর্ণভাবেই সেখানে বসবাস করেন। তবে মরক্কো আনুষ্ঠানিকভাবে সেউতা ও মেলিয়াকে স্পেনের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় না। দেশটি এগুলোকে স্পেনের দখলকৃত ভূখণ্ড বলে উল্লেখ করে থাকে। তাছাড়া মরক্কোর সাথে সেউতা ছাড়াও স্পেনের আরেক স্বায়ত্তশাসিত ভূখণ্ড মেলিয়ার সীমান্ত রয়েছে। এই দুই শহর আফ্রিকাকে ইউরোপের সঙ্গে যুক্ত করেছে। সাম্প্রতিক দিনগুলোতে স্পেনের ছোট স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা ও মরক্কোর মধ্যকার সীমান্তে নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। এ সুযোগে 50 থেকে 60 হাজার অভিবাসন প্রত্যাশী হঠাৎ করেই সেউতায় প্রবেশ করেন। এতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এমন পরিস্থিতিতে 72 জনের মতো মারাও গেছেন। স্পেনের সংবাদ সংস্থা ইএফই বলেছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্পেনের কর্তৃপক্ষ বলছে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই অভিবাসী ঢলের পর এখন পর্যন্ত 1000-এর বেশি মানুষকে স্বাস্থ্যসেবা দিতে হয়েছে। সীমান্ত পেরিয়ে সেউতায় আসা 48,000-এর বেশি অভিবাসন প্রত্যাশী 48 ঘন্টার মধ্যেই মরক্কোতে ফিরে গেছেন। তবে এই সংকটকে ঘিরে ইউরোপীয় ইউনিয়নের 22টি সদস্য দেশ সমন্বিত সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। ইতালি স্পেনের সঙ্গে পাসপোর্টবিহীন শেনজেন ভ্রমণ সাময়িকভাবে স্থগিত করেছে। স্পেনের কর্তৃপক্ষ সেউতার উপকূলে একটি ভাসমান সীমান্ত প্রতিবন্ধক স্থাপন করেছে। প্রশ্ন হল, সেউতা কেন অভিবাসন সংকটের অন্যতম কেন্দ্র? এই বিপুল সংখ্যক মানুষ সেউতার স্বাভাবিক জনসংখ্যার 2/3 চেয়েও বেশি। উন্নত অর্থনৈতিক সুযোগ এবং নিজ দেশে সহিংসতা থেকে বাঁচতে মানুষ মরক্কোর ফনিতেক থেকে প্রায় 3 মাইল সমুদ্র সাঁতরে অথবা বেলিউশন শহর হয়ে জীবন ঝুঁকিতে ফেলে সেউতায় পৌঁছানোর চেষ্টা করছেন। অভিবাসীদের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশের তুলনায় স্পেন বেশি উদারনীতি অনুসরণ করে। দেশটি বৈধ কাগজপত্র না থাকা 5 লাখের বেশি মানুষের জন্য বৈধ বসবাসের অনুমতি দেওয়ার একটি কর্মসূচিও চালু করেছে। তবে এই কর্মসূচির কারণে হঠাৎ সেউতায় অভিবাসীদের ঢল নেমে আসার অভিযোগ প্রত্যাখ্যান করেছে স্পেন সরকার। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসার এই পথ দিন দিন আরও প্রাণঘাতী হয়ে উঠছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী 2014 সাল থেকে ভূমধ্যসাগরে 35,153-টিরও বেশি মৃত্যু ও নিখোঁজের ঘটনা ঘটেছে, যার মধ্যে কেবল 2026 সালের প্রথম 7 মাসেই 1,493 জন মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। এর আগে 2014 সালে সেউতায় অন্তত 14 জন এবং 2022 সালে মেলিয়া সীমান্তে অন্তত 23 জন অভিবাসীর মৃত্যু হয়, যাদের অধিকাংশই ছিলেন সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর নাগরিক। কিভাবে এত মানুষ সীমান্ত পার হতে পারল? হঠাৎ করে সীমান্ত ব্যবস্থার এই পতনের পেছনে ভূরাজনৈতিক ও কূটনৈতিক দ্বন্দ্ব জড়িয়ে রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। মরক্কো ও আলজেরিয়ার দীর্ঘদিনের বৈরিতা এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সাম্প্রতিক আলজিয়ার্স সফর এর অন্যতম কারণ হতে পারে। তাছাড়া 2021 সালে পলিসারিও ফ্রন্টের নেতাকে চিকিৎসার জন্য স্পেনে প্রবেশের অনুমতি দেয়া নিয়ে দ্বন্দ্বে মরক্কো সীমান্ত নিয়ন্ত্রণ শিথিল করে দিয়েছিল, যার ফলে হাজার হাজার মানুষ সেউতায় ঢুকে পড়ে। উল্লেখ্য, 1975 সাল পর্যন্ত স্পেনের উপনিবেশ থাকা পশ্চিম সাহারার ওপর মরক্কো ও পলিসারিও ফ্রন্ট উভয়ই নিজ নিজ নিয়ন্ত্রণ দাবি করে আসছে। সরকার ও কর্তৃপক্ষ কি প্রতিক্রিয়া জানিয়েছে? পরিস্থিতি সামাল দিতে স্পেন অতিরিক্ত পুলিশ ও সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনাকে স্পেনের ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। অভিবাসন প্রত্যাশীদের আটকাতে স্পেন বর্তমানে 1,640 ফুট দীর্ঘ ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে। তবে এই ঘটনা ইউরোপীয় ইউনিয়নের মধ্যেও তীব্র মতভেদ সৃষ্টি করেছে। অন্যদিকে ডানপন্থী রাজনীতিকেরা স্পেনের চলতি বছরের অনিয়মিত অভিবাসীদের বৈধতা দেওয়ার নীতিকে এই সংকটের জন্য দায়ী করছেন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।